তাদের যে চ্যানেল আছে রিপাবলিক বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। দেশের পরিস্থিতি নিয়ে আমি ভিডিও আপলোড করেছি। বিশ্বের পরিস্থিতিতে যদি আমরা তাকাই সেদিকে দেখতে পাবো যে একে তো বাংলাদেশ ভারত কেন্দ্রিক অনেক আলোচনা হচ্ছে। গতকাল যে ভিডিওটি ভাইরাল হয়েছিল যে নরেন্দ্র মোদী সহ তার সদস্যরা ওইদিকে বসা ছিল কার জন্য? ডক্টর ইউনূসের জন্য। সেটা নিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি। এখন এই ভিডিওটাই মাথা ছাড়া ঘিলু ছাড়া একটা সাংবাদিক আছে, তাদের যে চ্যানেল আছে রিপাবলিক বাংলা, তো যাই হোক সেখানে এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে, সেখানে বলা হয়েছে ডক্টর ইউনূসকে ওই মিটিংয়ের জন্য ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ আমাদেরকে আদা পড়া খাওয়ানোর মতো। যার জন্য অপেক্ষমান, যার সাথে একটু কথা বলা, এই সিচুয়েশনে একটু কথা বলে সমঝোতায় আসা যায় কিনা চিন্তা ফিকিরের মধ্যে থাকা, সমগ্র দিল্লি জুড়ে সমগ্র ভারত জুড়ে যেই টেনশনে, সেই আমাদের ডক্টর ইউনূসের সাথে কথা বলার জন্য তারা অপেক্ষমান। কিন্তু রিপাবলিক বাংলা সহ কিছু মিডিয়া তারা প্রচার করছে যে ডক্টর ইউনূস সহ তার দলবলকে ঢুকতেই দেওয়া হয় নাই, 19 মিনিট পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। অথচ আমরা কি জানি, আমরা বাস্তবতা নিরিখে যেটা জানি যে 19 মিনিট পরে তিনি আগমন করেছেন। 19 মিনিট নরেন্দ্র মোদী সহ তার সদস্যরা অপেক্ষায় ছিল। যারা যা প্রচার করার করতে থাকুক, ইনশাল্লাহ আমরা আগামীর দিনগুলো ভালো দেখছি। ব্যক্তিগতভাবে কথা না, দেশের উন্নতির স্বার্থে আমি কথাগুলো বললাম। দেশের উন্নতি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। একজন মানুষ যার জীবনের শেষ পর্যায়ে, তার তো ব্যক্তিগতভাবে কোনো কিছু হাসিল করার নাই, তার জিন্দিগিতে যেটা হয়েছে পিছনে সেই ইতিহাস আমরা সকলেই জানি। এখন যে সময়টা, তার যে বয়সটা, সামনে তিনি অনেক টাকা কামাবেন, টাকা কামাইলে আরামে থাকবেন, এমন তো কোনো বিষয় নাই। এখন এমন একটা সময়ে তিনি আসছেন, ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি চাবেন তার শেষটা সুন্দর করার জন্য। এতটুকু বিশ্বাস আমাদের রয়েছে। আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।